এখন আমরা যশোর বোর্ড ২০২৫ সালের যে প্রশ্নটি ওইটা হচ্ছে গিয়ে সমাধান শুরু করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের যশোর বোর্ড ২০২৫ সালে হচ্ছে গিয়ে আমরা আগে ক এবং খ নাম্বারটা দেখে আসি, এরপর হচ্ছে গিয়ে গ এবং ঘ দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কাকে বলে? তো আলোর প্রতিফলনের সংজ্ঞা এটা তোমরা সবাই হচ্ছে গিয়ে জানো, এটা হচ্ছে লিখে দিলে হয়ে যাবে যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফেরত আসে। তো আলোর এই আবার প্রথম মাধ্যমেই ফেরত আসার যে ঘটনা এটাকে হচ্ছে কি আলোর প্রতিফলন বলে থাকে। এরপরে হচ্ছে কি আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে মানুষের দুইটা চোখ থাকার সুবিধা হচ্ছে কি ব্যাখ্যা করো। তুমি হচ্ছে কি এমনিতে এক চোখে যদি হচ্ছে কি হাত দিয়ে আরেক চোখ খোলা রেখে ওই চোখ দিয়ে যদি সে দেখো, তাহলে সে দেখবা তুমি দুই চোখে যতটা স্পষ্ট এবং আশপাশে যতটুকু এরিয়া তুমি দেখতে পাইতেছো, তুমি কিন্তু এক চোখে অতটা স্পষ্ট এবং অতটুকু এরিয়া তুমি কিন্তু দেখতে পাবা না। তো দুইটা চোখ দিয়েছে কিন্তু আমরা একটা বস্তুর হচ্ছে গিয়ে আহ দূরত্ব এবং বস্তুটার আকার এবং সবকিছু হচ্ছে গিয়ে এবং আশপাশে অনেকখানি বেশি এরিয়া কভার করতে পারি। তো হচ্ছে দেখো যে দুইটা বস্তুর দুইটি চোখ দিয়ে বস্তুর প্রকৃত অবস্থান এবং বিস্তৃত দৃষ্টি পাওয়া হচ্ছে গিয়ে যায় এবং বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক স্পষ্ট ত্রিমাত্রিক যে ধারণা, মানে বস্তুটা হচ্ছে গিয়ে ডাইমেনশন কিরকম, কতখানি উচ্চতা বিশিষ্ট, কতখানি দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে ভালোভাবে বোঝার জন্য আমাদের দুইটা চোখের প্রয়োজন আছে। তো দুইটা চোখ সামান্য ভিন্ন কোণে বস্তু দেখে, মানে হচ্ছে গিয়ে তুমি এক চোখ দিয়ে হচ্ছে গিয়ে এক চোখ একটু এইভাবে হচ্ছে ডিরেকশনে দেখে, মানে একটু ভিন্ন অ্যাঙ্গেল, এবং এই চোখ কিন্তু আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল চেয়ে দেখে, মানে দুইটা চোখের অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে আলাদা। তুমি এক চোখ যদি দেখো এটা এইভাবে অ্যাঙ্গেলে দেখবে, আরেক চোখ কিন্তু এইভাবে অ্যাঙ্গেলে দেখবে। তো দুইটা চোখের একটা কমন হচ্ছে গিয়ে পয়েন্ট হচ্ছে থাকে, সেটা হচ্ছে গিয়ে ওইখানে যদি বস্তু থাকে তাহলে সবচাইতে হচ্ছে গিয়ে স্পষ্ট দেখা যায়। তবে এখান থেকে হচ্ছে কি বোঝা যাইতেছে যে দুইটা চোখ ভিন্ন দুইটা অ্যাঙ্গেলে কিন্তু হচ্ছে গিয়ে বস্তু হচ্ছে গিয়ে দেখে থাকে। তো আমাদের মস্তিষ্কে হচ্ছে কি হয়, এই দুইটা চোখ দিয়ে যখন হচ্ছে কি আমরা কোনো বস্তুকে দেখি, ওই দুইটা চোখের সম্মিলিত একটা চিত্র কিন্তু আমাদের ব্রেনে যায়। তো এতে করেছে কি হয় যে ওই বস্তুর অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে আমরা বুঝতে পারি, অ্যাকচুয়াল দূরত্ব, অ্যাকচুয়াল শেপ এবং ওই বস্তুর নড়াচড়া সবকিছু কিন্তু আমরা কমপ্লিটলি ভালোভাবে বুঝতে পারি। তো দুইটা চোখ মিলে 180 ডিগ্রি বা তারও বেশি দেখা যায়। তুমি যদি এক চোখে তুমি যদি এইভাবে এক চোখে দেখো, তাহলে তোমার চোখ থেকে কত 150 থেকে 160 ডিগ্রি পর্যন্ত কিন্তু আশপাশ দেখতে পাবা। বাট দুইটা চোখ হচ্ছে মিলে তুমি কিন্তু মোটামুটি 180 ডিগ্রি বা ঘাড় ঘুরাইলে হচ্ছে কত তুমি 180 ডিগ্রির হচ্ছে কি বেশি তুমি দেখতে পাবা, বা পুরা যদি হচ্ছে ঘুরো তাহলে 360 ডিগ্রিও তুমি দেখতে। তো এখানে কি বলছে যে দুইটি চোখ মিলে 180 ডিগ্রি বা তারও বেশি দেখা যায়, ফলে চারপাশ সম্পর্কে বেশি সচেতন থাকা যায়। আমরা যদি এক চোখ ব্যবহার করতাম তবে বস্তুর দূরত্ব নির্ধারণ, গভীরতা নির্ণয় ইত্যাদিতে সমস্যা হইতো। দুইটা চোখ না থাকলে আমরা আমাদের দৈনন্দিন অনেক কাজ করতে পারতাম না। তো এই ছিল হচ্ছে কি আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন। এখন হচ্ছে আমরা গ এবং ঘতে চলে আসবো। তো গ এবং ঘতে হচ্ছে গিয়ে যাওয়ার জন্য এখানে হচ্ছে গিয়ে আমরা একটু উদ্দীপকটা একটু দেখে আসি এখানে হচ্ছে কি বলছে। তো এইখানে হচ্ছে একটু হচ্ছে খেয়াল করি যে এই যে লাইনটা দেখতে পাইতেছো, এই যে লাইন, এই লাইনের উপরে একটা মাধ্যম আছে এবং নিচে আর একটা মাধ্যম আছে। উপরে হচ্ছে কি এ মাধ্যম এবং নিচে হচ্ছে গিয়ে কি বি মাধ্যম। তো এই এ মাধ্যম থেকে এ ও আলোক রশ্মিটা এভাবে আসছে, এখানে হচ্ছে গিয়ে এ ও আলোক রশ্মিটা আমাদের যে অভিলম্ব আছে, আমাদের যে অভিলম্বটা আছে, এই অভিলম্বের সাথে আর সরি আই বা আপাতন কোণ তৈরি করে, আই বা আপাতন কোণ তৈরি করে। এই যে হচ্ছে কি আমাদের অভিলম্ব এন ও এন প্রাইম। তো আমাদের এ ও আলোক রশ্মিটা এখানে আই কোণ তৈরি করে এবং হচ্ছে কি ও বি আলোক রশ্মিটা এখানে আর কোণ তৈরি করে। তো এখানে হচ্ছে কি আরো কিছু হচ্ছে কথা বলছে নিচে, সেখানে হচ্ছে বলছে যে আলোক রশ্মি যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে তখন এর বেগ 1/3 হ্রাস পায়। মানে এ মাধ্যমে বেগ যত ছিল তার 3/1 বেগ বি মাধ্যমে এসে কমে যায়। এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এ মাধ্যমে আলোর বেগটা হচ্ছে বলে দিছে। এখন আমাদেরকে সে গ নাম্বার চেক কি জিজ্ঞেস করছে, যে গ নাম্বার চেক জিজ্ঞেস করছে যে প্রতিসরণ কোণের মান যদি 35 ডিগ্রি হয় তাহলে আপাতন কোণের মানটা হচ্ছে কত। তো এইগুলো হচ্ছে কি আমাদের এখানে থেকে এখন এটা বের করতে হবে। তো আমরা চিত্রটা হচ্ছে কি এখানে আরেকবার হচ্ছে কি এখানে একটু দেখে নিই। দুইটা মাধ্যম ছিল, একটা এ মাধ্যম আর একটা হচ্ছে গিয়ে বি মাধ্যম। তো এইটা হচ্ছে কি আমাদের এ মাধ্যম আর এখানে হচ্ছে আছে কত বি মাধ্যম। তো এইখানে হচ্ছে কি হয়েছে আমাদের আলোক রশ্মি এসে হচ্ছে কি পড়ছে হচ্ছে কি এই। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে কি আমাদের আপতন কোণ আই এবং এইটা কি আমাদের প্রতিসরণ কোণ আর, কোশ্চেন হচ্ছে বলে দিছে। এবং হচ্ছে এ মাধ্যমে যে আলোর বেগ সি এ, এটা কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং বি মাধ্যমে আলোর বেগ বলছে বি মাধ্যমে যখন আলোটা প্রবেশ করে তখন তার বেগটা কিছুটা কমে যায়, কমে গিয়ে কত হয় যে এ মাধ্যমে আলোর বেগ যা ছিল, কত ছিল সি এ, ওইখান থেকে হ্রাস পায়, হ্রাস পায় মানে কি কমে যায়। কতটুকু কমে যায়, আলোর বেগ যা ছিল তার 1/3, মানে আলোর বেগ ছিল সি এ, তার 1/3 মানে হচ্ছে কত 1/3, এতখানি কমে যায়। তো এতটুকু যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে কত পাবো,
তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত পাবো, এখানে থাকবে সিএ মাইনাস এখানে কত হবে সিএ ইন্টু ওয়ান হচ্ছে কত সিএ বাই থ্রি। এই হিসাবগুলো কিন্তু দেখাইতে হবে, ঠিক আছে, না দেখালে হচ্ছে গিয়ে মার্ক কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যদি হিসাব করি 3CA মাইনাস হচ্ছে কত সিএ, 3 এর সাথে সিএ যদি গুণ করি 3CA, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 ইন্টু সিএ কত সিএই থাকে। তাহলে 3CA থেকে সিএ যদি বাদ দিই তাহলে হচ্ছে কত থাকবে 2CA ডিভাইড বাই কত 3। এখন হচ্ছে আমরা ভ্যালু বসাই দিতে পারি 2, সি এর হচ্ছে মান কত 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই কত 3। এখন হচ্ছে গিয়ে এই 3 আর এই 3 হচ্ছে কাটা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের বি মাধ্যমে আলোর বেগ কত আসে 2 ইন্টু 10⁻⁷ এটা হচ্ছে গিয়ে থাকে আমাদের হচ্ছে কত বি মাধ্যমে আলোর বেগ। কিন্তু আমাদের এখানে হচ্ছে বি মাধ্যমে আলোর বেগটা চাই নাই। কি বলছে, বলছে প্রতিসরণ কোণের মান যদি 35 ডিগ্রি হয় তাহলে আপাতন কোণের মান হচ্ছে কত, মানে আমাদের কাছে আই আপাতন কোণ আই এটা হচ্ছে জানতে চাইছে, মানে আমাদের কাছে জানতে চেয়েছে এইটা। তো এইটা হচ্ছে গিয়ে কত হবে, তো আপাতন কোণ আই এইটা জানার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে বি মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কেন বের করলাম, তো বি মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কিন্তু এখানে দরকার ছিল সেজন্য হচ্ছে আমি বের করছি। তো কেন কিভাবে হচ্ছে দরকার ছিল ওইটা হচ্ছে গিয়ে এখন একটু দেখবো এখানে। তো আমরা এমনিতে হচ্ছে গিয়ে কি জানি যে এ ইটা বি বা বি ইটা এ ইজ ইকুয়াল টু কত সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, এটাই তো আমরা একটু ভালোভাবে হচ্ছে লিখি। দেখো আমরা যদি এ ইটা বি মানে এর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য যদি বের করতে চাই তাহলে সাইন এ মাধ্যমের কোণ, দেখো বামে কোনটা আছে এ মাধ্যম আর ডানে কোনটা আছে বি মাধ্যম, তাহলে হচ্ছে কি তুমি যখন সাইন আই বাই সাইন আর এসব যখন লিখবা তখন সাইন বাম পাশে যে মাধ্যমটা থাকবে তার কোণ উপরে লিখবা, ডান পাশে যে মাধ্যমটা থাকবে তার কোণ হচ্ছে নিচে লিখবা। তাহলে সাইন বামে কোন মাধ্যম আছে এ মাধ্যম, তাহলে এ মাধ্যমের কোণ কত আই, তাহলে সাইন আই ডিভাইড বাই সাইন ডানে কোনটা আছে বি মাধ্যম, তো বি মাধ্যমের কোণ হচ্ছে কত আর, তাহলে সাইন আর। ওকে, এটা হচ্ছে লিখলাম। এখন হচ্ছে কি এটুকু লেখার হচ্ছে গিয়ে পরে একটু খেয়াল করি আমাদের কি বের করতে বসে, আমাদের হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণের মানটা কিন্তু বলে দিছিল আমাদেরকে, কি বলে দিছে প্রতিসরণ কোণ আর এটা হচ্ছে কত 35 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আপাতন কোণ আই এটা হচ্ছে কত আমাদের বের করতে বলছে কি আই। তো আমরা যদি আপাতন কোণ আই যদি বের করতে চাই তাহলে বাকি সবকিছু আমাদের জানা থাকতে হবে, যেমন আমাদের আর কোণ জানতে হবে, এ ইটা বি এই মানটা জানতে হবে। তো আর কোণ তো হচ্ছে কোশ্চেনে বলেই দিছে কত 35, কিন্তু এ ইটা বি এর মানটা হচ্ছে কি নাই, তাহলে হচ্ছে কি আই বের করার জন্য আর লাগবে যেটা হচ্ছে কি আছে, এ ইটা বিটা নাই, এ ইটা বি এটা হচ্ছে কি নাই, তো এইটা সবার আগে আমাকে বের করতে হবে। তো এখন এ ইটা বি আমি কিভাবে বের করতে পারি, এ ইটা বি তো হচ্ছে কত সাইন আই বাই সাইন আর এটার হচ্ছে বের করব, কিন্তু আর আছে আই তো নাই, তো আই যদি না থাকে তাহলে তো এইটা বি বের করতে পারবো না, আর এইটা বি না থাকলে আমি কি আইও বের করতে পারবো না। তাহলে হচ্ছে কি এখন এইটা বি কিভাবে বের করা যায়, তো দেখো এইটা বি এটা বের করার আরো একটা হচ্ছে গিয়ে সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা আলোর বেগ দিয়ে কিন্তু এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে পারি। তো এ ইটা বি এটাকে যদি আমি আলোর বেগ দিয়ে বের করতে চাই তাহলে হচ্ছে গিয়ে কি আসবে যে এক মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই কি আরেক মাধ্যমের আলোর বেগ, তাহলে হচ্ছে গিয়ে কোন মাধ্যমের আলোর বেগটা উপরে লিখবো কোনটা হচ্ছে নিচে লিখবো, সেটা হচ্ছে গিয়ে ওই আগেরটার মতোই বামে যে মাধ্যমটা থাকবে সেই মাধ্যমের আলোর বেগটা উপরে, ডানে যে মাধ্যমটা থাকবে সেই মাধ্যমের আলোর বেগটা কি নিচে। তো এইটা বি মানে হচ্ছে কত সি এ বাই সি বি, অর্থাৎ এ মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমের আলোর বেগ। তো এখন হচ্ছে গিয়ে এগুলার ভ্যালু তো হচ্ছে আমার জানা আছে, তো এগুলো হচ্ছে আমি যদি বসাই দিই সি এর মান কত 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই সি বি এর মান হচ্ছে কত, এই যে একটু আগে বের করছি এখানে কত 2 ইন্টু 10⁸, তো বসাই দিই 2 ইন্টু 10⁸। তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেটরের হিসাব আসবে 1.5, ঠিক আছে। তো এইটা বি কিন্তু আমরা পেয়ে গেছি, এইটা বি কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়ে পেয়ে গেছি, ঠিক আছে। তো এইটা বি পাওয়ার হচ্ছে গিয়ে পরে আমাদের জন্য কি করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে আপতন কোণ আই। তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু আগে দেখলাম যে এ ইটা বি মানে হচ্ছে কত সাইন এ মাধ্যমের কোণ, তো এ মাধ্যমের কোণটা কত আই, তাহলে সাইন আই ডিভাইড বাই সাইন বি মাধ্যমের কোণ, তাহলে সাইন বি মাধ্যমের কোণ, বি মাধ্যমের কোণ কোনটা আর, তাহলে সাইন আর, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে সাইন আই, তাহলে যেটা হচ্ছে বের করব ওটাকে একা রাখবো বাকিগুলোকে অন্য পাশে পাঠাতে দেবো, সাইন আর কে পাশে পাঠিয়ে দিই, তাহলে এ ইটা বি এখানে ছিল সাইন আর ভাগ ছিল এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ, এ পাশে থাকতেছে কত সাইন আই। এখন এ ইটা বি এর মান কত 1.5 ইন্টু সাইন আর আর এর মান কত 35, এখানে কত থাকতেছে সাইন আই। তো এখন 1.5 ইন্টু সাইন 35 এটা যদি আমরা চেক করি তাহলে আমাদের কত আসবে, এটাকে যদি আমরা ক্যালকুলেটর হিসেব করি তাহলে হচ্ছে কি আমাদের হিসাব আসার কথা হচ্ছে কত, আমি হচ্ছে একটু ক্যালকুলেটরটা নিয়ে নিই,
ওকে, তো এখানে হচ্ছে গিয়ে সাইন 35 তার মানের সাথে আমাদের গুণ করতে হবে 1.5। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই পুরাটার ভ্যালু হচ্ছে গিয়ে আসে কত 0.86। এখানে কত থাকতেছে কি সাইন আই। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কত আই পেয়ে গেছি কত 0.86, তাই তো? না, আই এখনো পাইনি। এটা সাইন আই এর ভ্যালু পাইছি, বাট আই পাই নাই, আই কোনটা থেকে পাইনি। তো এখন আমাদের হচ্ছে গিয়ে সাইন আই, শুধু আই বের করতে হলে সাইন কে পাশে নিয়ে আসতে হবে। তো এখন সাইন ট্যান কস ত্রিকোণমিতিক অনুপাতগুলা যদি অন্য পাশে আসে তাহলে সেটা হচ্ছে কত ইনভার্স হয়ে যায়। তাহলে সাইন এ পাশে আসলে কত হবে সাইন ইনভার্স, আর এই মানটা ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। তাহলে সাইন ইনভার্স 0.86। ওকে, তো এখন সাইন ইনভার্স করলে শিফট চেপে সাইন চাপলে সাইন ইনভার্স চলে আসবে ক্যালকুলেটরে, তারপরে ব্র্যাকেটে কত 0.86, তারপরে ইকুয়াল যদি আমরা চাপি তাহলে এখানে আমাদের আই আপাতন কোণ এটা হচ্ছে কত চলে আসতেছে হচ্ছে কত 59.32 ডিগ্রি, 59.32 ডিগ্রি। ঠিক আছে, কোথাও কোথাও তুমি 59.34 পাইতে পারো, 59.35 পাইতে পারো, কোনো অসুবিধা নেই। 59.3 এই পর্যন্ত না একটু কিছু দেখলে হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করলাম আপতন কোণটা হচ্ছে বের করে ফেললাম। তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোণ যদি হচ্ছে গিয়ে 35 ডিগ্রি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের আপতন কোণ হচ্ছে কত 59.32। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন। এখন হচ্ছে গিয়ে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি। তো আমাদের এখানে ঘ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে যদি একটু ভালো করে লক্ষ্য করি। দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে যে বি মাধ্যমের পরিবর্তে অপর একটি মাধ্যম যদি সি নিই এবং আপতন কোণের মান যদি একই রাখি তাহলে প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে, এবং বেশি যদি হয়ে যায় তাহলে সি মাধ্যমে আলোর বেগের কিরূপ চেঞ্জ আসবে। অনেকে হচ্ছে কিছু হচ্ছে বুঝি নাই কি বলছে, এখানে আরেকবার দেখি। তো এমনিতে হচ্ছে কি ছিল কি, এমনিতে হচ্ছে কি ছিল হচ্ছে গিয়ে এখানে ছিল এ মাধ্যম আর এখানে হচ্ছে কত ছিল বি মাধ্যম। তো এখন হচ্ছে গিয়ে এ মাধ্যম থেকে যখন আলোক রশ্মি এসে আপতিত হইছে তখন হচ্ছে গিয়ে আমরা মাত্র হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলের মানটা পাইছি, অ্যাঙ্গেলের মানটা হচ্ছে কত ছিল আপতন কোণ আই পাইছে হচ্ছে কত 59.3, ঠিক আছে এত ডিগ্রি, বা কারো কারো যদি 59.35 বা 59.33 বা 34 আসে তোমরা ওইটা চেয়ে রাখতে পারো। এবং হচ্ছে কি আমরা প্রতিসরণ কোণ কত পাইছি, প্রতিসরণ কোণ হচ্ছে গিয়ে পাইছি হচ্ছে গিয়ে কত 35, ঠিক আছে, আর এর মানে হচ্ছে কত ছিল 35 ডিগ্রি। এবং এ মাধ্যমে আলোর বেগটা কত ছিল 3 × 10⁸, আর বি মাধ্যমে আলোর বেগটা কত ছিল 2 × 10⁸। ঠিক আছে, এখন আমাকে হচ্ছে কি বলছে যে যদি যদি এরকম হয়, এখন হচ্ছে কি বলছে যে এ মাধ্যম ঠিকঠাক থাকবে, এখানে আলোক রশ্মি এ থেকে বি তে যাওয়ার পরিবর্তে বি মাধ্যমের পরিবর্তে আমি যদি অন্য একটা মাধ্যম নিই, লেটস সে এখানে যদি একটা সি মাধ্যম নিই এবং আপতন কোণ যদি একই থাকে, মানে আপতন কোণ আই এটা হচ্ছে কত কত ছিল 59.32, 59.32ই থাকবে, আপতন কোণ সেম থাকবে। কিন্তু যদি সি মাধ্যমে প্রবেশ করে, বি মাধ্যমের পরিবর্তে যদি আমি সি মাধ্যম নিয়ে থাকি, তো যখন হচ্ছে কি আলোক রশ্মিটা যখন সি মাধ্যমে প্রবেশ করবে তখন আমার প্রতিসরণ কোণ আর এটার 35 ডিগ্রি না থেকে কি হবে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই যে প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বেশি পাওয়া যাবে। তো 5 ডিগ্রি যদি বেশি পাওয়া যায় তাহলে সে কি হবে, প্রতিসরণ কোণ ছিল কত 35, 5 ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে সে কত +5 হবে, তার মানে হচ্ছে কত 40 ডিগ্রি। এই যদি হয়ে থাকে তাহলে সি মাধ্যমে আলোর বেগটা কত হবে এবং বি মাধ্যমের তুলনায় কত কম বা বেশি হবে। তো উদ্দীপকটা হচ্ছে আশা করি বুঝতে পারছি। আমি আরেকবার হচ্ছে বলতেছি যে এ মাধ্যমে আলোর বেগ ছিল 3 × 10⁸ এবং বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত 2 × 10⁸। আপতন কোণ কত ছিল এ মাধ্যমে 59.32 এবং প্রতিসরণ কোণ বি মাধ্যমে ছিল হচ্ছে 35 ডিগ্রি। এখন বলছে বি মাধ্যমের পরিবর্তে আমি যদি অন্য কোনো একটা মাধ্যম নিই সি মাধ্যম, এবং এ মাধ্যম থেকে আলোক রশ্মি আসবে, মাধ্যমটা চেঞ্জ হবে কি বি এর পরিবর্তে সি, এবং আপতন কোণ যদি আমি সেম রাখি কত 59.32, তখন আলোক রশ্মিটা যখন সি মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণ কোণটা হচ্ছে 35 ডিগ্রি না থেকে 5 ডিগ্রি বেড়ে কত হয়ে যাবে 40 ডিগ্রি হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের সি মাধ্যমে আলোর বেগের কিরকম চেঞ্জ আসবে। তো কতটুকু চেঞ্জ আসবে তার জন্য আমার কি সি মাধ্যমে আলোর বেগটা পাইতে হবে, তারপর বি মাধ্যমের আলোর বেগের সাথে হচ্ছে কত কতটুকু কম বা বেশি হয় সেটা কম্পেয়ার করলে পাওয়া যাবে। তো এইখানে আমরা হিসাব করি। তো দেখো, তো সি মাধ্যমে যদি আলোর বেগ যদি সে পাইতে হয় তাহলে ওইটা হচ্ছে আমরা কিভাবে কেমনে কি করতে পারি। তো প্রথমত এখানে যে দেখি যে প্রথম ক্ষেত্রে যে এ ও বি মাধ্যমের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে আমাদের আপতন কোণ কত ছিল, এখানে আমাদের আপতন কোণ হচ্ছে গিয়ে ছিল 59.3, প্রতিসরণ কোণ কত ছিল, প্রতিসরণ কোণ ছিল হচ্ছে গিয়ে 35 ডিগ্রি,
তো প্রতিসরণ কোণ ছিল 35 এবং হচ্ছে গিয়ে এ মাধ্যমে আলোর বেগটা ছিল হচ্ছে গিয়ে কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর আমাদের হচ্ছে গিয়ে বি মাধ্যমে যে আলোর বেগটা ছিল সেটা হচ্ছে কত 2 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, এখন এইখান থেকে হচ্ছে আমরা কি করব, মানে কোন অ্যাপ্রোচ হচ্ছে আমরা হচ্ছে যাইতে পারি। তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে সি মাধ্যমের আলোর বেগ, তাই তো? এটা হচ্ছে বের করতে হবে। তো এখন সি মাধ্যমের আলোর বেগের জন্য আমরা কিভাবে যাইতে পারি, তো দেখো আমরা যদি কোনোভাবে এ ইটা সি এটা যদি বের করতে পারি, মানে এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটা যদি বের করতে পারি, তাইলে এ মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই সি মাধ্যমের আলোর বেগ। ওকে, এ মাধ্যমের আলোর বেগ আমরা অলরেডি জানি, এইটা যদি জেনে যাই তাহলে এই দুইটা জানলে আমরা এটা থেকে বের করে ফেলতে পারবো। তো সামহাও আমার কি এ ইটা সি এটা থেকে বের করতে হবে, ঠিক আছে? এখন এইটা সি কিভাবে হচ্ছে বের করতে পারবো, দেখো এইটা সি এটা বের করার আরেকটা ওয়ে আছে, ওই যে সাইন আই সাইন আর দিয়ে। তাহলে হচ্ছে কি সাইন এ মাধ্যমের কোণ, সাইন এ মাধ্যমের কোণ ডিভাইড বাই সাইন সি মাধ্যমের কোণ। এখন দেখো এ মাধ্যমের চেয়ে কোণটা জানি কত ছিল 59.32, এটা তো চেঞ্জ হবে না, এটা এ এবং বি মাধ্যমের বেলা যত থাকবে এবং সি মাধ্যমের বেলায় ততই থাকবে, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে তো সাইন এ মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণটা কত ছিল 59.32 ডিভাইড বাই সাইন সি মাধ্যমের কোণ, সি মাধ্যমের কোণ জেনেছো কত বলছিল, সি মাধ্যমের কোণ কিন্তু হচ্ছে কি বলে দিছে আমাকে হচ্ছে কত 40, সি মাধ্যমের হচ্ছে কোণ হচ্ছে কত 40। তো এইগুলো যদি আমরা হিসাব করি, ঠিক আছে, সাইন 59.32 ডিভাইড বাই সাইন 40, এখানে হিসাব করলে কিন্তু একটা মান আমরা পাবো। ওই মানটা কি হবে এইটা সি এর মান, তো এইটা সি এর মান এইটা যদি শিখে জানি আর সি এ মানে এ মাধ্যমে আলো বেগ এই দুটো যদি জানি তাহলে তো এটা সে বের করাই যাবে। তার মানে হচ্ছে আমাদের সবকিছুই কিন্তু জানা আছে, জাস্ট এইটা সি এটা সে বের করতে হবে, এটা করলে কিন্তু হয়ে যেতেছে। তাহলে আজকে আমরা ওইটাই বের করার চেষ্টা করব। তো এই অ্যাপ্রোচে যাব। তো কোন মাধ্যমে কি কি দেওয়া আছে সেগুলো আজকে বলে নিই। তো এবং এ এবং সি মাধ্যমের ক্ষেত্রে, এ এবং সি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণটা কি থাকবে, আপাতন কোণটা কিন্তু সেমই থাকবে 59.32 ডিগ্রি। ওকে, তারপর হচ্ছে কি প্রতিসরণ কোণটা কত হবে, এখানে আর প্রাইম দিলাম কারণ একই অঙ্কের মধ্যে দুইটা আর রয়ে গেছে। এটা হচ্ছে কত 35 থেকে আরো 5 ডিগ্রি বেড়ে যাবে, সো টোটাল কত হবে 40 ডিগ্রি। ওকে, আর হচ্ছে গিয়ে আমাদের এ মাধ্যমের আলোর বেগ হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। জাস্ট বের করতে হবে কি সি মাধ্যমের আলোর বেগ। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে সি মাধ্যমের আলোর বেগ বের করার জন্য আগে আমার লাগবে এ ইটা সি, মানে এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এ ইটা সি, তাহলে সাইন বামে কোন মাধ্যম আছে এ মাধ্যম, তাহলে সাইন এ মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণটা হচ্ছে কত আই, এটা চেঞ্জ হয় না কিন্তু, ঠিক আছে? ডিভাইড বাই সাইন সি মাধ্যমের কোণ, সাইন সি মাধ্যমের কোণ কত ধরছি আমরা, সি মাধ্যমের কোণ হচ্ছে কি আর প্রাইম এইটা। এখন জাস্ট ভ্যালু বসায় দেব, তাহলে সাইন 59.32 ডিভাইড বাই সাইন 40। তাহলে যদি আমরা এখানে যদি হিসাব করি তাহলে হচ্ছে কত আসবে, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেটরে হচ্ছে কি হিসাব করলে হচ্ছে কি আসবে, আমরা এখান থেকে ক্যালকুলেটরে হিসাব করে নিচ্ছি কত সেটা, সাইন 59.32 ডিভাইডেড বাই সাইন 40। তাহলে এখানে আসে হচ্ছে কি আমাদের 1.337 আসে, সো আমরা 34 লিখতে পারি। সো আমরা এ ইটা সি এটা কিন্তু পেয়ে গেছি। এখন এ ইটা সি যেহেতু পেয়ে গেছি, এখন হচ্ছে গিয়ে আমরা আলোর বেগ এটা হচ্ছে বের করতে পারবো। তো এখন হচ্ছে দেখো যে আমাদের এখানে যে এ ইটা সি এটা হচ্ছে কত আলোর বেগ দিয়ে বের করা যায়, তো তার জন্য হচ্ছে কত বাম পাশে কোনটা আছে এ মাধ্যম, তাহলে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই ডান পাশে কোন মাধ্যম আছে সি মাধ্যম, তাহলে সি মাধ্যমের আলোর বেগ, ঠিক আছে এইটা। তো এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে কি করব, এ ইটা সি এর মান কত পাইছি 1.34, সি এর মান হচ্ছে কত 3 × 10⁸ ডিভাইড বাই সি মাধ্যমের আলোর বেগ, এটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। তো এখন সি মাধ্যমে আলোর বেগ এটা যে নিচে আছে এটাকে আমরা একটু উপরে নিয়ে আসি। তো নিচে আছে মানে ভাগ আছে, এই পাশে আসলে কত গুণ হয়ে যাবে, ওই পাশে থাকবে কত 3 × 10⁸। ওকে, তো আমাদের দরকার কি জানো, আমাদের দরকার হচ্ছে গিয়ে এইটা। তো যেটা দরকার ওটাকে রেখে অন্যটাকে অন্য পাশে নিয়ে যাব। তো 1.34 কে আমরা যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে 1.34 সি মাধ্যমে আলো বেগের সাথে ছিল হচ্ছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে হচ্ছে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ হলে হচ্ছে কোথায় বসে নিচে বসে। ওকে, তো এইটা যদি এখন হিসাব করি তাহলে হচ্ছে এখানে কত আসবে আমাদের, সো 3 × 10⁸ ডিভাইড বাই 1.34, ঠিক আছে? তাহলে এখানে কত আসতে যাইতেছে 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.34, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের ভ্যালু আসবে 2.238 বা 2.24 লেখা যায় ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে চলে আসছে।
তাহলে হচ্ছে কি আমাদের এইখানে হচ্ছে দেখা যাইতেছে যে আমরা সি মাধ্যমে আলোর বেগটা কিন্তু পেয়ে গেছি। তো সি মাধ্যমে আলোর বেগ এইখানে হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে হয়তো তোমরা দেখতে পাও নাই। আচ্ছা যাই হোক, আমি আরেকবার হচ্ছে একটু হচ্ছে বোঝাই দিচ্ছি তোমাদের। তো এই পর্যন্ত হচ্ছে আশা করি যে তেমন সমস্যা নাই। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে আসছিল যে এইটা সি যেগুলো কত সি এ বাই সি সি, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই সি মাধ্যমে আলোর বেগ। তো এ এটা সি এর মানটা হচ্ছে কত 1.34, এটা বসাই সি সি এ মাধ্যমে আলোর বেগ কত ছিল 3 × 10⁸, আর নিচে কত সি মাধ্যমে আলোর বেগ। তো এখন হচ্ছে কি সি মাধ্যমে আলোর বেগটা কি নিচে ছিল, তো যেটাকে আমরা বের করবো ওটাকে উপরে রাখার চেষ্টা। তো এটা নিচে আছে মানে কি ভাগ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে আসছি, গুণ হয়ে গেছে 1.34 এর সাথে। তো এখন আমরা হচ্ছে সি মাধ্যমে আলোর বেগ সি সি এটা হচ্ছে বের করতে চাচ্ছি। তো এখন হচ্ছে কি 1.34 এটাকে অন্য পাশে নিয়ে যেতে হবে। 1.34 সি মাধ্যমে আলোর বেগের সাথে ছিল হচ্ছে গুণ অবস্থায়, উপসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ হলে আমরা জানি নিচে বসে। তো এরপর হচ্ছে ক্যালকুলেট করছি কত আসে 2.24 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এখন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পেরেছি যে সি মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কত আসছে, সি মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কি আসছে আমাদের কত 2.24 × 10⁸। আর আমাদের বি মাধ্যমের আলোর বেগটা কত ছিল, বি মাধ্যমের আলোর বেগটা হচ্ছে গিয়ে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতে পেরেছি যে সি মাধ্যমের আলোর বেগ কিন্তু চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে গিয়ে আমরা মাইনাস করে দিলে পেয়ে যাব। তাহলে সি মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি, তাহলে আলোর বেগ বৃদ্ধি কতটুকু বৃদ্ধি হয়েছে, সি মাধ্যমে আলোর বেগ থেকে বি মাধ্যমের আলোর বেগটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তো মান বসাইলে হচ্ছে কি আমরা হচ্ছে কি পাবো হচ্ছে কত পাবো, তো সি মাধ্যমে আলোর বেগ থেকে যদি হচ্ছে কি বি মাধ্যমে আলোর বেগটা যদি বাদ দিই, তাহলে 2.24 × 10⁸ মাইনাস 2 × 10⁸। তাহলে এখানে হচ্ছে কত আসে আমাদের 2.4 × 10⁷ মিটার/সেকেন্ড। তো হচ্ছে কি আমাদের বি এর পরিবর্তে যদি আমরা সি মাধ্যম নিয়ে থাকি, তাহলে হচ্ছে কি আমাদের সি মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কতটুকু হয়ে যাবে 2.4 × 10⁷ মিটার। তো এই ছিল হচ্ছে তোমাদের এই বোর্ড প্রশ্ন। পরবর্তী কোনো পর্বে দেখা হবে।